ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎচরণে বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 15ই মাঘ 1352 সাল মঙ্গলবার শ্রী ঠাকুর সন্ধ্যায় মাতৃমন্দিরের বারান্দায় উপবিষ্ট। মহেন্দ্রদা, লীলামা, স্পেন্সারদা এবং অন্য অনেকেই আছেন। শ্রী ঠাকুরের সান্নিধ্যে সবাই খুব আনন্দিত। লীলামা প্রশ্ন করলেন, মেয়েদের মস্তিষ্ক কি পুরুষদের মস্তিষ্কের চাইতে দুর্বল? শ্রী ঠাকুর, তা হবে কেন? মেয়েদের মস্তিষ্ক মেয়েদের মতো, পুরুষদের মস্তিষ্ক পুরুষের মতো। একজনের অনুপূরক আরেকজন ছোট বড় নেই। ছেলে মেয়ে যদি বেটা ছেলে হতে চায় আর বেটা ছেলে যদি মেয়ে ছেলে হতে চায় তবেই গোলমাল। পুরুষের আছে যেমন পরিপূরণী ক্ষমতা, মেয়েদেরও তেমনি আছে ধারণ ক্ষমতা, গ্রহণ ক্ষমতা। হঠাৎ শ্রী ঠাকুর গন্ধ সরকারকে জিজ্ঞাসা করলেন, তুই কাঁকুড়ে ক্ষীর খাইছিস? গন্ধ, না, ওর নামও তো শুনি নাই। শ্রী ঠাকুর, ও। প্রফুল্ল গল্প করে শোনালো নেতাজি কেমন করে আজাদহীন ফৌজকে ত্যাগের আদর্শে মাতিয়ে তুলেছিলেন। শ্রী ঠাকুর, ওখানেই ওই নিরাশী নির্মম। প্রফুল্ল, অন্যান্য প্রতিষ্ঠান কর্মী পায়, আমরা পাই না কেন? শ্রী ঠাকুর, কারণ তোমরা উচ্চেতনী নও, স্বার্থ সন্দিক্ষু, ভুক্ষাভীত। আমিও আগে বলতাম, সুখের প্রলোভনে আমার কাছে যদি কেউ আসতে চায় তবে এসো না। কেষ্টদা, গোপাল এরা সব আত্মদানের স্প্রিয়া নিয়েই এসেছিল। আমার এখানে আগে রকমটা ওই ধরনের ছিল। অমন্তর যারা তারাই প্রকৃত কর্মী, আর সব নামকা ওয়াস্তে কর্মী। শিবরাম চক্রবর্তী, আমাদের কর্মীদের চাইতে কি অন্যান্য জায়গায় কর্মীরা বেশি ত্যাগী? শ্রী ঠাকুর, তা দেখে তোমার লাভ কি? তোমার আদর্শ হওয়া উচিত করার ভিতর দিয়ে যা আসে তা প্রসাদ স্বরূপ গ্রহণ করা, আর ততটুকু সুখী ভোগ করা যায় যা শরীর ধারণের পক্ষে প্রয়োজন। শারীরম কেবলম কর্ম কুবন্নত প্লতি কিলিবিস্মম, এবং এর উদ্দিত যা তা এমনিভাবে নিয়োজিত করা প্রয়োজন যাতে অন্য সবাই সুখী হয়। প্রফুল্ল, শরীর ধারণের পক্ষে যা যতটুকু প্রয়োজন তার বেশি রাখবে না, কিন্তু ভবিষ্যতের জন্য সঞ্চয়ের তো প্রয়োজন আছে। শ্রী ঠাকুর, সেটা গৃহীর পক্ষে, সন্ন্যাসীর ধর্ম তা নয়। প্রফুল্ল, আপনার কর্মী কি করবে? শ্রী ঠাকুর, সেও তো সন্ন্যাসী। প্রফুল্ল, সে সন্ন্যাসী দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে পারে, কিন্তু তার পুত্র পরিবারের জন্য কি ব্যবস্থা করবে? তারপর বৃদ্ধ বয়সে সে যদি অসুস্থ হয়ে পড়ে তখন কি করবে? শ্রী ঠাকুর, তার কাছে কোনো যদি বা তখন নেই, তার কাছে সবই এখন। সে করেই চলে তার করণীয়। সবাইকে গৃহী করার জন্য সে গৃহহারা হয়, সবাইকে সুখী করার জন্য সে নিজের সর্বসুখ বিসর্জন দেয় এবং তাতেই সুখ পায়। সকলের উপভোগের কামনায় সে নিজস্ব উপভোগ ভোলে, তাতে হয় সত্যিকার উপভোগ, এবং সকলের মুক্তি প্রলোভনে ও মুক্তি সাধনে সে হয় নিবদ্ধ। প্রকৃত শূন্যতাকে অপছন্দ করে, অর্থাৎ প্রকৃত আত্মসমর্পণ হলে প্রকৃতি তাকে সব দিক দিয়ে ভরে তোলে, শুধু মৌখিক কথায় না হয়ে। মূলত যদি কেউ ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপরায়ণ হয়, তার স্বার্থ ও প্রতিষ্ঠা তাতে সুসিদ্ধ হয়। প্রফুল্ল, আচ্ছা, ভবিষ্যৎ সম্বন্ধে না ভাবা সত্ত্বেও যদি সে অসুস্থ বা অকর্মণ্য হয়ে পড়ে তখন তো সে অন্যের কাছে ভার হয়ে পড়বে। শ্রী ঠাকুর, তার জীবন সৈনিকের মতো, সে তো মৃত্যুর জন্য প্রস্তুত, সে তো নিজেকে দিয়েই দিয়েছে। তাই সন্ন্যাসী নিজের শ্রাদ্ধ নিজে করে নেয়। যদি অসুস্থ বা অকর্মণ্য হয়ে পড়ে সে কারোর কাছে কিছু প্রত্যাশা করবে না। তেমনি অবস্থা পড়লে সে হয়তো মাতালের মতো হয়তো নর্দমার ধারে পড়ে নিজের নেশায় মশগুল থেকে তার শেষ নিঃশ্বাস বিলীন করে দেবে, তবু তার ক্ষোভ থাকবে না। আবার তার জন্য হয়তো রাজাধিরাজের মতো সুব্যবস্থা হতে পারে, কিন্তু কোনো প্রত্যাশা সে রাখবে না। প্রফুল্ল, আপনি সৈনিকের কথা বলছিলেন, সে মরে গেলে তো তার পরিবারের ভার সরকার নেয়, কিন্তু আমাদের যে কর্মী মরে গেলে তার পরিবারবর্গের ভার যদি আপনি নেন তাহলে তো আর জীবনের উদ্দেশ্য ব্যাহত হয়ে গেল। যা সে চাইতো না তেমনভাবে বোঝা চাপিয়ে দিল। শ্রী ঠাকুর, সরকার যদি দেয় সে সরকারের দয়া, কিন্তু প্রকৃত যোদ্ধার মনোবৃত্তি ও সংস্কার যার, সে সেদিকে ভ্রুক্ষেপ করে না। সে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে জীবনদানের সুযোগ পাওয়াতেই সুখী। তবে বিশেষ এক শ্রেণীর
কর্মীদের বিবাহ না করাই ভালো। প্রফুল্ল: রবীন্দ্রনাথের বলাকাই পড়েছি, যে মুহূর্তের পুণ্য তুমি সেই মুহূর্তেই কিছু তব নাই, তুমি তাই পবিত্র সদাই। যে মুহূর্তে পুণ্য সেই মুহূর্তে কিছু নাই, সে কী রকম? সেজে ঠাকুর: সব অবস্থার মধ্যে দিয়ে সে সমানভাবে চলে, কোনো কিছুতেই ব্যাহত হয় না। যার মধ্যে কোনো রকম দ্বন্দ্ব নেই তার এই রকমই হয়। পূর্ণমদ পূর্ণমিদ পূর্ণাৎ পূর্ণ মুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাব শিষ্যতে। এই পূর্ণতা অবস্থাই পবিত্রতা, নির্ভেজাল অবস্থা। প্রফুল্ল: এটা কি নির্বিকারের অবস্থা? সেজে ঠাকুর: এটা সবিকার নির্বিকারের পার। প্রফুল্ল: যে মুহূর্তে পূর্ণ তুমি সেই মুহূর্তে কিছু তব নাই, এ কথা অর্থনৈতিক জীবনে খাটে কি করে? সেজে ঠাকুর: সব ক্ষেত্রেই এটা খাটে। অর্থগত ক্ষেত্রে এটার মানে হলো এই যে তোমার অযুক্ত ঐশ্বর্য থাকতে পারে, কিন্তু সেটা সকলের জীবন বৃদ্ধির জন্য, তার এক কণাও তোমার প্রবৃত্তির জন্য নয়, তোমার ভ্রান্ত স্বার্থের জন্যও নয়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।